শুনেছো তোমাদের সেই রাসূল নাকি তার নিজের স্ত্রীকেই তালাক দিয়েছে। গভীর রাতে মদিনার রাস্তায় ছড়িয়ে পড়ল এমন এক গুঞ্জন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভেতর কাঁদছে এক নারী। তিনি ভাবছেন, হে আল্লাহ, আমি কি এমন কিছু বলেছিলাম যাতে তিনি কষ্ট পেলেন? আমার ভুলেই কি আজ এমন হলো? হযরত ওমর ছুটে গেলেন, তাকে বললেন, আমি তো তোকে আগেই সাবধান করেছিলাম। পিতার মতো তিনিও ছিলেন দৃঢ় ও শক্ত চরিত্রের অধিকারী। আর ঠিক এই কারণেই এক সময় তার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সম্পর্ক প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এক বার্তা নিয়ে আসেন। হে আল্লাহর রাসূল, হাফসার বিষয়ে আল্লাহর তরফ থেকে বিশেষ বাণী এসেছে। কি ছিল সেই বার্তা? কে এই নারী? আসলেই কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিয়েছিলেন? সেই দিনগুলোতে আসলে কি ঘটেছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নবুয়তের ৫ বছর আগেই ৬০৫ খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর ঘরে একটি ছোট্ট কন্যা শিশুর জন্ম হয়েছিল। তার নাম রাখা হয় হাফসা। হাফসা ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু-এর জ্যেষ্ঠ সন্তান এবং প্রায় যেন তার বাবারই প্রতিচ্ছবি। তুমি আমার মেয়ে, আর আমি চাই তুমি সম্মান আর ধৈর্য দুটোই শেখো। আমি শিখতে চাই আব্বা, আমাকে শুধু পথ দেখাইয়ে দিন। তার আচরণ, চিন্তাধারা সবকিছুতেই বাবার গুণাবলী প্রতিফলিত হতো। ইবাদতের প্রতি তার ভালোবাসা ছিল অত্যন্ত গভীর। এমনকি সাহাবীরাও তার ইবাদতপূর্ণ জীবনযাপনকে প্রশংসা করতেন। হাফসার ইবাদত দেখলে মনে হয় এই দুনিয়ায়ও কেউ আখিরাতের আলো নিয়ে হাঁটছে। হাফসার 2 ভাই ছিলেন, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। একদিন একটি বিশেষ ঘটনা ঘটল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুর রহমান এবং আব্দুল্লাহ। তার পিতা উমর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা শুনলেন, তখনই কোনো দেরি না করে তিনি তার 2 পুত্রের নাম রাখলেন আব্দুল্লাহ ও আব্দুর রহমান। বহু বছর ধরে মানুষের মুখে একটি গল্প প্রচলিত ছিল। এই, তোমরা কি কেউ শুনেছো ওমর নাকি কুসংস্কারে জড়িত ছিল? একরকমটা শুনেছি, কিন্তু কখনো দেখি নাই। যে উমর রাদিয়াল্লাহু আনহু জাহেলিয়াতের যুগে নিজ কন্যাদের জীবিত কবর দিয়েছিলেন। কিন্তু এই গল্পটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে, কারণ এটা ছিল পুরোপুরি মন গড়া একটি কাহিনী। এর সবচেয়ে বড় প্রমাণ হলো তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন এবং তার আরেক কন্যা আসিয়াও ছিলেন জীবিত। বাস্তবে উমরের গোত্র এরকম নৃশংস প্রথার জন্য পরিচিত ছিল না। এমনকি সব গোত্রই এমন জঘন্য প্রথা অনুসরণ করত না। জীবিত কন্যা শিশু কবর দেওয়া মূলত দারিদ্রতার কারণেই করা হতো। এটি ছিল সেই পরিবার যেখানে হাফসা রাদিয়াল্লাহু আনহা বেড়ে উঠেছিলেন। হাফসার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হল, অধিকাংশ আলেমের মতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন নিজ পিতার আগেই। এর সবচেয়ে শক্ত প্রমাণ হল তার বয়স এবং তার প্রথম স্বামীর পরিচয়। তার প্রথম স্বামী ছিলেন হুনাইস ইবনে হুজায়ফা। এমনকি তার সম্পর্কে আলাদা একটি বর্ণনাও পাওয়া যায়। তিনি ছিলেন সেই বিখ্যাত সাহাবীর ভাই যিনি বাইজেন্টাইন সম্রাটকে চ্যালেঞ্জ করেছিলেন। হুনাইস ছিলেন ইসলাম গ্রহণকারীদের মধ্যে প্রথম দিকের একজন, অর্থাৎ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন সেই সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তখনও বেশিরভাগ ক্ষেত্রেই গোপন ছিল। এমনকি দারুল আরকাম প্রতিষ্ঠিত হওয়ার আগেই তিনি ইসলাম গ্রহণ করেন। হুনাইস ও তার পরিবার সবাই একসাথে ইসলাম গ্রহণ করেন, আর মক্কার নির্যাতন থেকে বাঁচার জন্য তারা হিজরত করেন হাবাসার দিকে, যা আজকের ইথিওপিয়া। হাফসা মক্কাতেই হুনাইসকে বিয়ে করেন, তবে তার বিবাহের সময় নিয়ে ভিন্ন মত পাওয়া যায়। তিনি তার পিতার আগে ইসলাম গ্রহণ করেছিলেন নাকি পরে, এ বিষয়ে মতপার্থক্য আছে। এর কারণ হল, মক্কা যুগের ঐতিহাসিক সূত্রগুলো মদিনা যুগের সূত্রের মতো বিস্তারিত ও নির্ভরযোগ্য নয়। হুনাইস ছিলেন সেই সাহাবীদের একজন যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। তিনি ও তার পরিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনায় হিজরত করেন। এইভাবেই উমরের পরিবারও তাদের মধ্যে ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন এবং মক্কা থেকে মদিনায় একসাথে হিজরত করেছিলেন। তারা মদিনায় গিয়ে রিফার বাড়িতে বসবাস শুরু করেন। তাদের মদিনায় বসবাসকালে বদর যুদ্ধ সংঘটিত হয়। হুনাইস ছিলেন তার গোত্রের একমাত্র ব্যক্তি যিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেন। এটি ছিল তার অন্যতম শ্রেষ্ঠ গুণাবলীর মধ্যে একটি, কারণ বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তারা সাহাবীদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী।